দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, মৃতার পরিবার এবং তৃণমূলের দাবি। এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কুমারগঞ্জ থানার ডাঙ্গার আগাছা এলাকার বাসিন্দা ওসমান মণ্ডল। সোমবার গভীর রাতে বাড়ির পাশে বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কের কারণে আত্মহত্যা করেছেন ওসমান। কারণ ওসমানের ভোটার কার্ডে ওসমান মণ্ডল থাকলেও ভোটার লিস্টে ওসমান মোল্লা রয়েছে। জানিয়ে তিনি মানসিকভাবে অস্থির ও আতঙ্কে ছিলেন। বিভিন্ন জায়গায় যেতেন কি করে এই সমস্যার সমাধান করা যায়। সকলে আশ্বাস দিলেও তিনি নিজে আশ্বস্ত হতে পারেননি, যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এই বিষয়ে মৃতের ছেলে সৈদুল মোল্লা জানান, কাগজপত্র এই কাগজে এই নাম আছে মণ্ডল, এই কাগজে আছে মোল্লা। এই কারণে একটা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে টেনশনে এই কাজ করে ফেলালো। কাল কখন ঘটিয়েছে ঘটনা? রাত 1টায়। বাড়িতে না কোথায়? নেই, বাগানে গাছের মাঠে। এই এসআইআর যখন 1 সপ্তাহ হয়ে গেল, প্রায় 8 দিন হলো আজকে দিয়ে, তারপর কি লক্ষ্য করতেন ওনাকে? মানে কিভাবে ঘুরতো বা কাগজপত্র ঠিক করার জন্য কোথাও যেত? কাগজপত্র তো যেখানে সেখানে যেত, আর লোকের কাছে শুনতো করে ওকে বলতেছে বাংলাদেশ দিবে, কেউ বলছে যে গুলি করে মারে দিবে, লাঠি পিটে মারে দিবে। এই আতঙ্কই একটা ভয়ে ভয়ে এই কাজটা করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। কালকে কি সকলে ঘুমানোর সুযোগেই চলে গেছিল ঘর ছেড়ে? হ্যাঁ। এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। তারা পরিবারের সাথে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা লোকমান হোসেন জানান, আজকে দুর্ঘটনা বলতে আজকে রাত্রিবেলা আর কি, সোমবার। বিশদভাবে ঘটনাটা একটু বলুন। অ্যাকচুয়ালি সারা রাজ্যে এসআইআর যে আতঙ্ক, এমনিতে উনি স্থায়ী বাসিন্দা, এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, ওনার সমস্ত পরিবার পরিজন সকলেই আছে। এসআইআর আতঙ্কে উনি অনেক দিন ধরে, 5-7-10 দিন ধরেই মানসিকভাবে একটু ভারাক্রান্ত। তাছাড়া ওনার নামের একটু অল্প সমস্যা থাকার জন্য ও মনে করছে আমি হয়তো এসআইআরের মধ্যে পড়ব। এরকম একটা পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছিল। খুব সাধারণ মানুষ, মানসিকভাবে ও বিপর্যয়। ওসমান মোল্লা কোথাও আছে ওসমান মণ্ডল। আচ্ছা, এই সামান্য ভুলের জন্য ও মনে করছে যে আমি মনে হয় এসআইআরে বাদ পড়বো। এই আতঙ্কটা ওনার কাজ করছে আগাগোড়ায়। বিগত দিন ধরে করছিল, যখন এনআরসি একটা আবহাওয়া ছিল তখনও একবার ও এরকম আত্মহত্যা করার চেষ্টা করছিল। সকলের প্রচেষ্টা সে হয়তো বেঁচে গেছিল। যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা দরকার। এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, দুঃখজনক যে মারা গেছে, তার প্রতি আমাদের সমবেদনা আছে। কিন্তু ঘটনা হচ্ছে এরকম পশ্চিমবাংলায় প্রতিদিন রহরহ মৃত্যু ঘটছে। তৃণমূল কংগ্রেস যেখানেই মৃত্যু ঘটতেছে সেখানেই তারা আর এসআইআরের একটা জিগির লাগানোর চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। যে মারা গিয়েছে আমি যা শুনেছি তার পরিবারের সকলের নাম আছে, তার নিজেরও নাম আছে। তৃণমূল কংগ্রেস এখন তাদের সর্বশেষ আর কিছু নেই। যে তৃণমূল কংগ্রেস বলেছিল যে মৃত্যু নিয়ে রাজনীতি করে, আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় আর মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। এটা দিয়ে খুব বেশি লাভ হবে না। দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর জানাজানি হতে জেলার রাজনীতিতে জোর তরজা শুরু হয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।